হামজাদে আমার দুশ্মনে পরিণত হয়। আর যত রকমের আশেপাশে যত জাদুঘর বাজে মানুষ শয়তান জিনদেরকে সে সাহায্য করে আমার ক্ষতি করার জন্য। কারণ একটা হামজাদ যে আমার সাথে কারেন্ট জিন আছে না, সে কি করে, সে আমার সমস্ত খবর রাখে। এই জন্য আপনারা দেখবেন অনেক বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, শিখ, অন্যান্য জাতি বা মুসলমানদের মধ্যে অনেকের কাছে গেলে ও আপনাদের দেখি আপনার কালকে কি খাইছেন, গত পরশুদিন কি খাইছেন, আপনি কোথায় গেছেন, কিভাবে ঘুমাইছেন, বেডে কার সাথে কথা বলছেন, একটা নারী একটা পুরুষ সে বলতে পারে। কারণ এখানে হামজাদ কারেন্ট জেনে সাধন করে তারা। ও কি করে, তার কারেন্ট আছে না, তার কারেন্টের সাথে তার হামজাদের সাথে সে একটা কানেকশন করিল। এখন কারেন্টে জিনের সম্পর্ক আছে। এখন সে কি করে, আপনার জিনটার সাথে সে যোগাযোগ করে। সে যোগাযোগ করি আপনি গতকালকে থেকে কি বলছে, ও যেভাবে বলে আপনি সেভাবে বলেন। তো এখন কি করে মানুষ, যারা আমেল, যারা শয়তান জাদুঘর, তারা কি করে মানুষকে কনভিন্স করার জন্য, তার থেকে পয়সা কামানোর জন্য আছে, হামাজাত গুলা আছে, এগুলার সাথে কি করো, এই শয়তান গুলা থেকে, আমাদের সাথে যে শয়তান গুলা আছে এগুলা থেকে তুমি আমাকে রক্ষা করো। রব্বি আউযু বিকা, আমরা পানা চাইতেছি রব কার কাছে, তোমার কাছে। কি? হামাজাত শায়াতিন। হামাজাত হলো হামজাদের বহু বচন, হামজাদ হলো সিঙ্গুলার আর হামাজাত হলো প্লুরাল। তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা ইনসানকে সৃষ্টি করে, তখন সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন শয়তানকেও একটা বাচ্চার সাথে একটা ফেরেশতাও সৃষ্টি করে, একটা শয়তানও সৃষ্টি করে, একটা ফেরেশতাও সৃষ্টি করে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার সাথে হ্যাঁ আমার সাথে শয়তান সৃষ্টি হয়েছে, কিন্তু আমারটা মুসলমান হয়ে গেছে। তার মানে হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত যে প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তান। এগুলাকে মুফাসসিরিন এবং সবকিছু বলছে জিন শয়তান, এদেরকে কি বলা হয়? জিন শয়তান। এই জিন শয়তান আমাদের প্রত্যেকের সাথে আছে। প্রত্যেকের সাথে কি আছে? যখন মানুষ উত্তম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষা মতে চলে, জীবনকে আল্লাহর দেওয়া পথে চলে, নফসের যত রকমের খায়েশাত, নফসের যত রকমের চাওয়া পাওয়া, লোভ, ক্রোধ, হিংসা, গোসা, প্রতিহিংসা এগুলা ছাড়ি দে, তখন এই হামজাদ যদিও মুসলমান না হয়, কিন্তু সে কোনো ক্ষতি করতে পারে না। আর যদি এই হামজাদ আমাদের সাথে যে আছে, কারিনা বলা হয়, এটাকে কারিন জিনও বলা হয়। এই কারিন জিন মুফাসসিরিন, উলামায়ে কেরাম, উলামায়ে হক, আহলে তাসাউফ যারা, তারা বলছে এই হামজাদ আমাদের সাথে, এটাকে কারিনা বলা হয়। আমরা বাংলাদেশে কারিন জিন বলে, पाकिस्तान में हमजाद कहता है। मैं उर्दू में बोलेगा थोड़ा सा बात, बांग्ला खत्म करके। तो हमजाद এমন এক মারাত্মক জিনিস, যদি আমি আমল ঠিক মতো না করি, আল্লাহ রাসূলের শরীয়ত তরিকা না চলি, তাহলে এই হামজাদে আমার দুশমনে পরিণত হয়। আর যত রকমের আশেপাশে যত জাদুঘর বাজে মানুষ শয়তান জিনদেরকে সে সাহায্য করে আমার ক্ষতি করার জন্য। কারণ একটা হামজাদ যে আমার সাথে কারেন্ট জিন আছে না, সে কি করে, সে আমার সমস্ত খবর রাখে। এই জন্য আপনারা দেখবেন অনেক বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, শিখ, অন্যান্য জাতি বা মুসলমানদের মধ্যে অনেকের কাছে গেলে ও আপনাদের দেখি আপনার কালকে কি খাইছেন, গত পরশুদিন কি খাইছেন, আপনি কোথায় গেছেন, কিভাবে ঘুমাইছেন, বেডে কার সাথে কথা বলছেন, একটা নারী একটা পুরুষ সে বলতে পারে। কারণ এখানে হামজাদ কারেন্ট জেনে সাধন করে তারা। ও কি করে, তার কারেন্ট আছে না, তার কারেন্টের সাথে তার হামজাদের সাথে সে একটা কানেকশন করিল। এখন কারেন্টে জিনের সম্পর্ক আছে। এখন সে কি করে, আপনার জিনটার সাথে সে যোগাযোগ করে। সে যোগাযোগ করি আপনি গতকালকে থেকে কি বলছে, ও যেভাবে বলে আপনি সেভাবে বলেন। তো এখন কি করে মানুষ, যারা আমেল, যারা শয়তান জাদুঘর, তারা কি করে মানুষকে কনভিন্স করার জন্য, তার থেকে পয়সা কামানোর জন্য এভাবে তার কিছু কথা তারা বাইর করে কি করে, এই হামজাদের সাহায্যে সে বাইর করি, তখন তাকে গায়েল করে। এখন আপনি যা কয় আপনি তা দিয়ে দেন, বাড়ি দিলে বাড়ি দেন, গাড়ি দিলে গাড়ি দিয়ে দেন। এটা হলো ওয়ান কাইন্ড অফ, আজকাল মুসলমানদের একটা গ্রুপ বাইরেছে যারা এই সাধন করি, এই পয়সা কামানোর জন্য, দুনিয়া কামানোর জন্য তারা কি করতেছে। এই জন্য যারা কামেল হয় তারা বলে তুমি আমেল শিখো, কিন্তু আমেল হইও না, কামেল হও। কারণ তোমার মূল উদ্দেশ্য হলো এই দুনিয়াতে তুমি যত পয়সাই কামাও না কেন, এটা তোমার কোনো কাজে আসবে না। কারণ এটা তো ওয়ান কাইন্ড অফ সিটারি। এটা কি ওয়ান কাইন্ড অফ সিটারি। এক জিনকে হাসিল করি, ওই জিনের সাহায্যে আমার জিনকে আমি কন্ট্রোল করি, আমি আরেকজনের খবর লইয়া তারে বলা, সাধন করা, কষ্ট করে, তারা প্রচুর কষ্ট করে, খানা পরহেজ মানে বিভিন্ন রকমের খাওয়া ছাড়ি দিয়া মাসকে মাস চিল্লা করি, তারপর এটার ভিতরে এটার সাথে কানেকশন করে। কিন্তু এটা খুবই মারাত্মক, মনে রাখবেন কথাটা। যারা এটা হাসিল করে তারা জীবনে অনেক কষ্ট পায়, কেননা তারা বাধ্য করে। মনে করেন আপনি একটা কুত্তা, বিড়াল, কিন্তু ধরতে গেলে জোর করে দিতে হয় না, তো এটাকে তারা কি করে, একজনের আমরা তাবিজ করি বলি না, কবজ, এরকম তারা মন্ত্রগুলা, আয়াতগুলা পড়তে একসময় তাদের কন্ট্রোলে আসে যায় কিছু জিন। এই জন্য কোন জিন পালে, জিন ইয়ে করে বা হামজাদ পালে, তারা কি করে, এগুলাকে
আয়ত্ত করে, কন্ট্রোল করে এরা দিয়ে কি করে বিভিন্ন রকমের কাজ করায়। উদ্দেশ্য কি? পয়সা কামানো। উদ্দেশ্য কি? পয়সা কামানো, জাদু করা। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। আরে তুমি যদি এই কষ্ট করে যদি আল্লাহকে পাওয়ার জন্য সাধন করতা, যদি নিজের কলব জিন্দা করতে চেষ্টা করতা, এই জন্য যারা কামেল তারা এই সমস্ত তাদের খেদমত করতে জিনেরা চলে আসে, তাদের নিজের হামজাদ গুলা তার সহযোগী হইয়া যায়। এই জন্য হামজাদের সাহায্যেই মানুষ কি করে বিভিন্ন রকমের জাদু টোনা করে, বিভিন্ন রকমের ক্ষতি করে। আমাদের মা বোনেরা অনেকে আছে যে সমস্যার মুখোমুখি ভুগে, তার হামজাদকে কি করে তার এগেইনস্টে নিয়ে আনে। আর অনেক সময় হামজাদ নিজেই ক্ষতিকারক হয়ে যায়। যখন সে নামাজ ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মতে চলে না, তখন হামজাদ সে যদি একটু রূপবতী হয়, একটু ইয়াকত হয়, তখন অন্য জিনদেরকে, খারাপ জিনদেরকে সে রাস্তা খুলে দেয়। কারণ সে তো জানে, সে কি করে জানে। এটা অনেকেই এই জন্য উলামায়ে হক যারা, তারা বলছে হামজাদ কারেন জিন এত ক্ষতিকারক যে তুমি যদি উত্তম আমল না করো, উত্তম জিকিরের সাথে না থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মতে না চলো, তাহলে এই হামজাদের তোমার 12টা বাজে দিবে। আমরা কই না আমার এত গুরুত্বপূর্ণ খবর কিভাবে বাইরে চলে যায়, আমি ভিতরে একটা চিন্তা করে কিভাবে চলে যায়, আমার অনেক খবর অনেক কিভাবে জানে, কারণ এই হামজাদ মানুষের পাশে থাকে। এটা অনেকেই মানবে, অনেকেই মানবে না কথাগুলো। এই জন্য আমরা এই জন্য বলতেছি, আমরা যারা সাধন ভোজন করি, আমরা এই জন্যই সাধন ভোজন করি, কোনো হামজাদ পাওয়ার জন্য নয়, কোনো মুয়াক্কেল পাওয়ার জন্য নয়। আমাদের সাধন ভোজনের মূল উদ্দেশ্য হলো আমাদের যে নফসে আম্মারা বিসুই, যেটা আমাকে খারাপের দিকে নিয়ে যাও, সেই নফসকে কন্ট্রোল করার জন্য আমরা সাধন ভোজন করি। আর যার নফস কন্ট্রোল হয়ে গেছে, যে নফসে আম্মারা খতম হইয়া নফসে লাওয়ামা থেকে মুলহেমা হইয়া যে নফসে মুতমাইন্না করার জন্য আমরা সাধন ভোজন করি। আর যার যে ব্যক্তির নফসে মুতমাইন্না হয়ে যায়, তার কলেমা, তার পড়া, তার সবকিছু আল্লাহর দরবারে কবুল হয়। তখন সে যেখানে দম করুক না কেন, যে কোনো কিছু দিয়ে রুকাইয়া করুক না কেন, সেটার দ্বারা বরকত হয়। এই জন্য আল্লাহর ওলিরা, বুজুর্গানে দিন, তাসাউফের আউলিয়া কেরাম যারা দম দিতেন, কোনো কিছু করতেন, তারা সাথে সাথে কাজ হয়ে যেতেন। এখন আমাদেরকে বুঝতে হবে এই জিন কারা। জিন আল্লাহ পাক সৃষ্টি করছেন বহুত আগে। কত আগে? বহুত আগে আল্লাহ পাক সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করার কথা বলছে, তখন ফেরেশতারা বলছে, আল্লাহ তুমি এমন জাতি সৃষ্টি করবা তারা পৃথিবীতে এসে দাঙ্গা হাঙ্গামা করবে। কারণ জিনেরা একসময় ছিল পৃথিবীতে, তো জিনেরা পৃথিবীতে থাকার পরে তারা একসময় মারামারি খুনাখুনি করছে। তাদের একজন কিতাবের মধ্যে, রিওয়ায়াতের মধ্যে আছে, যদিও এটা নিয়ে তর্ক আছে, কিন্তু বলেছে তাদের একজন নবী ছিল, তার নাম ছিল হযরত ইউসুফ। তার নাম ছিল হযরত ইউসুফ। তাকে তারা হত্যা করছিল, কারা? তার অনুসারীরা। তিনি যখন হকের কথা বলতেন, তো তাকে হত্যা করছেন। যখন তাকে হত্যা করছেন, আল্লাহ পাক তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এক ফেরেশতার গ্রুপ পাঠাইয়া জগতে তাদেরকে পরাজিত করছেন। এই পরাজিত করি এই জিনদের যারা পরেশগার, তাদেরকে উপরে নিয়ে গেছে। এর মধ্যে আজাজিল, যে বর্তমান শয়তান ইবলিস, সে তখন ছিল ছোট বাচ্চা, খুব সুন্দর এবং খুব পরেশগার ছিল সে। তো তারে ফেরেশতার সঙ্গে করে নিয়ে গেছে। আর নিয়ে যাওয়ার পরেই ফেরেশতারা ওখানে তার ফেরেশতার লগে থাকতে থাকতে, সেই ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছেছে সে ফেরেশতাদেরও শিক্ষক হইয়া গেছেন। কিন্তু পরবর্তীতে তার তকদীর, তার নসিব তাকে শয়তানে পরিণত করছে। সে যখন হযরত আদম আলাইহিস সালামকে করে নাই। তো আমার আজকে মূল বলার উদ্দেশ্য হলো, আপনারা এই যে আমাদের কাছে আসতেছেন, এই যে বরকতওয়ালা মাহফিলে বা যে কোনো জায়গায়, আপনারা যদি সঠিকভাবে যদি ইবাদত আমল যদি সঠিকভাবে না করেন, তো আপনার সাথে যে আছে না শয়তান, সে আপনাকে 12টা বাজিয়ে দিবে। বুঝে আসছে কথা? এই জন্য আপনাদের যত আপনারা উত্তম কাজ করবেন, আল্লাহ আপনার সাথে যে ফেরেশতা সৃষ্টি করছে, ও আপনার সহযোগী হয়ে যায়। ও কি হয়ে যায়? সহযোগী হইয়া যায়। এই জন্য অনেক মানুষ কত কষ্ট করে। আজকে আমাদের এই মেসেজের মধ্যে আমাদের অনেক বক্তব্যদান আছে, অনেক পীরভাইরা আছে, যারা বিভিন্ন আমেল, জাহেল আমেলের কথা শুনে, আজকে ইউটিউবে কথা শুনি মতো অনেকে আমাদের কাছে। কয়েকদিন আগে একজন আমাকে ফোন করছে চিটাগাং থেকে, বলছে, হযরত আমি তো বড় বিপদে আছি, আমি এক হুজুরের ইউটিউব দেখে আমি আমল শুরু করছিলাম, এখন আমি পুরো আমার পাটা সবকিছু শেষ হয়ে যাচ্ছে, প্যারালাইজ হয়ে যাচ্ছে। তো তখন আমরা খবর নিলাম এর কি সমস্যা হয়েছে। তো দেখা গেছে কি, সে কোনো এজাজত বেগাইরে, কোন সত্যিকার বুজুর্গদের এজাজত, অনুমোদন ছাড়া সে এটা ইউটিউবে দেখি মতো আমল শুরু করে দিছে। আরে আমল যখন শুরু করছে, 3 দিনের দিনে শয়তানেরা আসে তাকে পুরো প্যারালাইজ করে, এখন হসপিটালে দৌড়াইতে আছে। আর এটা কোনো এত ভালো না। এই জন্য খতরনাক মারাত্মক জিনিস আজকাল ইউটিউবে, ফেসবুকে দেখি মানুষ যে কোনো আমল শুরু করে। কোনো আমল করা উচিত নয়। যদি আপনার আশেপাশে কোনো বুজুর্গ ব্যক্তি থাকে যারা জানে, তাদের সাথে পরামর্শ করা ছাড়া এই সমস্ত আমল কখনো করতে যাবেন না। এটা খুবই মারাত্মক। আর আমাদের মা বোনদেরকেও বলতেছি, আপনারা যে সমস্ত আমল যে যা কয়, এটা পড়লেই এটা হয়ে যাবে গই, এটা করলে এই বরকত হয়ে যাবে গই, এটা করলে এটা হয়ে যাবে গই, আপনারা ইউটিউবে শুনি মতোই করা শুরু করে দেন। আপনারা এটা করবেন না। আপনারা ভালোভাবে হাদিস কোরআন দ্বারা অথেন্টিক কিনা, দলিল কিনা সেটা দেখবেন। আর আপনারা পৃথিবীতে জিন হাসিল করে কি করবেন, মুয়াক্কিল হাসিল করে কি করবেন, আপনার রোগ, আপনার ভুল আছে কিনা সেটা দেখেন। আপনার ভিতরে যেই ভুলগুলো আছে সেগুলো শুদ্ধ করেন। এটা শুদ্ধ করার পরে আপনার নফসের যত চাওয়া পাওয়া আছে, লোভ, লালসা, গাড়ি বাড়ি, সম্পদ, দুনিয়া, এটা হলো সবচেয়ে বড় দুশমন। পৃথিবীর সবচেয়ে বড় জাদু কি জানেন?
পৃথিবীর সবচেয়ে বড় জাদু কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুজুর্গানি বলছে, আমাদের সুফিয়ে কেরাম বলে সিহরুল আযীম হলো দুনিয়া, আর দুনিয়াও সিহরুল আযীম। বলছে এই দুনিয়া মানে দুনিয়া বলতে বুঝছেন তো, আল্লাহ ছাড়া দিয়ে আল্লাহর নাফরমানি করে নিজের মতো করে দুনিয়া করা, এটা সবচেয়ে বড় জাদু। এর থেকে বড় জাদু আর কোনো কিছু না। এখান থেকে আপনি জীবনে উঠতে পারবেন না। আপনি লোভ, লালসা, ক্ষমতা, পাওয়ার, সম্মান, ইজ্জত এগুলোর মায়া এমন ভাবে আটকাইব, নিঃশ্বাস চলে যাবে, তারপরে আপনাকে দুনিয়ার মায়া থাকবে না। আমি নিজ চোখে দেখছি, আমার খুব কাছের মানুষ, আমরা সবাই দিগলার দেশে মারা গেছে, তার সাথে খুব কাছের মানুষ, আমরা ছিলাম ওখানে। এখন যখন তিনি মারা গেছে সব রেডি করে ফেলেছে, এই টাইমে ডাক্তার ওনার এখনো ইয়া আছে, প্রায় 4-5 ঘন্টা পর্যন্ত ওনারা আমরা অপেক্ষা করতেছিলাম। পরবর্তীতে উনি যখন একটু পরে প্রায় 6 ঘন্টা পরে হুঁশ ফিরিয়ে আসছে, ওনার জানটা ফিরিয়ে আসছে, উনি আসি বলতেছে আমার চাবি কোথায়, আমার আলমারির চাবি কোথায়, বুঝছেন? এই আমার চাবি দাও, একদম পাশে ছিল, আমার চাবি দাও, আমার টাকাগুলো ঠিক আছে তো, মানে আমার বক্সের মধ্যে টাকাগুলো আছে তো, ওগুলো কোনো কেউ নিলে জানে তো। আমরা সবাই বলছি ইন্না লিল্লাহি, দুনিয়ার মায়া কেমন জিনিস, মানে হোশ ফিরে আসার পরে সাথে সাথে তার দুনিয়া, এটাকে বলে আসসিহরুল আযীম, এটাকে বলে দুনিয়া। এই জন্য আমার সুফিয়া কেরাম বলে যে দুনিয়া আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, শেষ মুহূর্তে তার ঘরে 10টা দিরহাম ছিল। কয়টা দিরহাম? 10টা দিরহাম। কোন নবীর ঘরে কোনো দুনিয়ার কোনো কিছু থাকতে পারবে না, এটা গরিবদেরকে বন্টন করে দাও, কারণ আমার পরিবার পরিজনের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। এরকম আমরা যদি নবীর উম্মত দাবি করি, তো আমরা এই পৃথিবী যতই কিছু করি না কেন, আমাদের জন্য সুখ আসবে না। আমরা যতই সুখ দেখতেছি না কেন, যদি আপনি মনে করছেন আজকে 1 কোটি টাকা হইলে, 1 মিলিয়ন পাউন্ড হইলে, 2 মিলিয়ন পাউন্ড আপনি একটা সময়, এরপরে যার 1 মিলিয়ন হবে না, তার 100 মিলিয়ন দরকার হবে। তাহলে রেওয়ায়েতের মধ্যে আছে একটা প্রবলেম সমাধান হলে আর 10টা। এই জন্য আমরা যেটা আজকে আলোচনা করছি হামজাত নিয়ে, যে আপনারা সবাই সতর্ক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুক।